এক করিতকর্মা ব্যাঙের গল্প। একটা সুন্দর পুকুরের পাড়ে দুটো ব্যাঙ থাকত। ওরা একসাথে বড় হয়েছিল আর ওরা খুব ভালো বন্ধুও ছিল। একদিন ওরা যখন খেলছিল তখন খুব বৃষ্টি শুরু হলো। তা দেখে একটা ব্যাঙ অন্যকে বলে, বন্ধু, এই বৃষ্টি তো দেখছি খুবই বাড়ছে। দ্বিতীয় ব্যাঙটা ওর কথায় সায় দেয়। দুটো ব্যাঙ পাশের এক ঘরে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নেয়। ওরা সেখানে রান্নাঘরে যায়। আশেপাশের অপরিচিত পরিবেশে ওরা ঘাবড়ে গিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় লাফাতে শুরু করে। হঠাৎ ভারসাম্য হারিয়ে ওরা দুধ ভর্তি বড় একটা পাত্রে গিয়ে পড়ে। ব্যাঙেরা বাইরে আসার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। কিছুক্ষণ পরে একটা ব্যাঙ খুব ক্লান্ত হয়ে পড়ে আর বাইরে আসার আশাও ছেড়ে দেয়। আর ধীরে ধীরে ও দুধের মধ্যে ডুবে যায়। কিন্তু অন্য ব্যাঙটা তখনও আশা ছাড়ে না। সে সাঁতার কাটতে থাকে। ও অবাক হয়ে যায় যখন দেখে ক্রমাগত সাঁতারের ফলে দুধ গাঢ় হয়ে মাখনে বদলে যাচ্ছে। ও খুশি হয়ে আরও চেষ্টা করতে থাকে। শীঘ্রই ব্যাঙটা দুধের পাত্র থেকে বাইরে আসে আর সুরক্ষিত স্থানে চলে যায়। মানুষের সর্বদাই আশাবাদী হওয়া উচিত। গাধা আর ঘোড়ার গল্প। কোনো এক সময়ের কথা, এক গ্রামে এক কৃষক থাকত। তার কাছে একটা গাধা আর একটা ঘোড়া ছিল। কৃষক ঘোড়াটাকে খুব যত্ন করত। ও সবচেয়ে ভালো খাবার আর যত্ন আত্মি পেত। কিন্তু বেচারি গাধার সাথে সমান ব্যবহার হতো না। গাধা সেজন্য খুব মনমরা হয়ে থাকত। ও ভাবত, আমি এত পরিশ্রম করি, তবু আমাকে ভালো করে খাবারও দেওয়া হয় না, যত্ন আত্মীয় করে না। কিন্তু ওই ঘোড়াটা কোনো কাজই করে না, তবু ওকেই ভালোভাবে যত্ন আত্মি করা হয়। এভাবেই দিন কেটে যায়। হঠাৎ যুদ্ধ শুরু হয় আর কৃষক তার ঘোড়ায় চড়ে যুদ্ধে যায়। বহুদিন পর কৃষক তার ঘোড়া নিয়ে ফিরে আসে গ্রামে। ঘোড়াটা খুব সাংঘাতিকভাবে আহত ছিল। ঘোড়ার অবস্থা দেখে গাধার ভীষণ দুঃখ হল। ও বুঝতে পারল ওর ঘোড়ার বিষয়ে এভাবে ভাবা উচিত হয়নি। ও ঘোড়াটার কাছে গেল আর তাকে বলল, বন্ধু, আমাকে মাফ করো। এতদিন আমি তোমাকে হিংসা করতাম, কারণ তুমি সবসময় ভালো ব্যবহার পেতে। আজ আমি বুঝতে পারলাম কেন। সেদিনের পর থেকে গাধা ওই ঘোড়াটার সাথে ভালো ব্যবহার করত। ও সব সময় খুব খুশিতে থাকত আর কারোর প্রতি কোনো অভিযোগ ছিল না তার। নিজের কাছে যা আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। রবি আর ববি ছিল খুব ভালো বন্ধু। রবি একটু শান্ত আর ভীতু ছিল, ববি কিন্তু বেশ সাহসী। একদিন তারা দুজনে ঠিক করলো কাছের এক গ্রামের মেলায় যাবে। ববি, আমাদের তো মেলায় পৌঁছাতে জঙ্গল পেরোতে হবে। তোর ভয় করছে না? রবি জানতে চাইল। দূর রবি, চল তো, কিছুই হবে না। জঙ্গলের সব জন্তু আমার বন্ধু। চল, আমার সাথে চল। ববি মজা করে বলল। একটু পরে তারা জঙ্গলে পৌঁছলো। যদিও ববি সাথে আছে, তবুও রবির খুব ভয় করছিল। জঙ্গলের নানান রকম শব্দে রবির আরো ভয় পেতে লাগলো। কিন্তু ববি বেশ গান গাইতে গাইতে যাচ্ছিল আর রবিকে সাহস যোগাচ্ছিল। হঠাৎ একটা জন্তুর গর্জন শুনে রবি খুব ভয় পেয়ে গেল। ববি যে এত সাহসী, সেও ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। ওটা কি? রবি জানতে চাইল। ভাল্লুক। এই কথা বলে ববি একটা গাছ থেকে ছুটতে লাগলো আর তার সবচেয়ে উঁচু ডালে উঠে গেল। রবি বুঝতে পারছিল না যে সে কি করবে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে মাটিতে শুয়ে পড়ল আর তার দম বন্ধ করে রাখল।
ভালুক এসে তাকে শুঁকল এবং মৃত ভেবে সেখান থেকে আস্তে আস্তে চলে গেল। ববি তখন গাছ থেকে নেমে এসে রবির কাছে এলো। আমি দেখলাম ভাল্লুকটা তোমার কানে কানে কি যেন বলল। কি বলল সে? সে আমাকে বলল স্বার্থপর বন্ধুর থেকে দূরে থাকো সব সময়, যেমন তুমি। ববি লজ্জায় মাথা নামিয়ে নিল। রবি আরো বলল, কিন্তু যেহেতু তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, তাই আমি এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এই ভুল আর যেন কখনো করো না। তারপর দুই বন্ধু আবার মেলার দিকে যেতে লাগলো। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু ক্ষমা করাই মহত্বের কাজ। গাধা আর ধোপা। এক গ্রামে এক চালাক ধোপা থাকতো তার নিজের গাধার সাথে। রোজ ও গাধার পিঠে অনেক কাপড় বেঁধে নিয়ে দূরের এক দিঘিতে কাপড় কাচতে যেত। দিঘিতে যাওয়ার সময় রোজ ওদের একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো। তাই ও রোজ সকালে তাড়াতাড়ি বেরোতো আর সন্ধে হবার আগেই ফিরে আসতো। বেচারা গাধাটাকে ওর মালিক এত পরিশ্রমের পরও খুবই কম খেতে দিত। এর ফলে ও খুবই দুর্বল হয়ে পড়েছিল। ধোপাও এ বিষয়ে জানতো সব। একদিন যখন সন্ধ্যাবেলায় ওরা ঘরে ফিরছিল, ধোপা জঙ্গলে একটা মরা বাঘ দেখতে পায় আর সাথে সাথেই একটা ফন্দি আঁটে। ও ওই বাঘের চামড়া খুলে নিয়ে ঘরে ফেরে। ওই রাতে ও নিজের গাধাকে ওই চামড়াটা পরিয়ে দেয় আর গাধাকে প্রতিবেশীর শস্য খেতে ছেড়ে দেয়। গাধাটা পেট ভরে খায়। এমনভাবে বেশ কিছুদিন যায়। যেমন যেমন দিন কাটতে থাকে, ওই গাধাটা সুস্থ আর সবল হয়ে উঠতে থাকে। ধোপাও খুব খুশি হয় নিজের ফন্দি কাজে এলো বলে। ওই কৃষকটি বাঘের চামড়া জড়ানো গাধাটিকে নিজের খেতে দেখে, কিন্তু সত্যিকারের বাঘ ভেবে আর আঘাত করার সাহস পায় না। এক রাতে যখন গাধাটি ওই খেতে শস্য খাচ্ছিল, তখন একটা গাধা দূরে চিৎকার করে ওঠে। গাধা সেটা শুনে এত উত্তেজিত হয়ে পড়ে যে গাধাও চেঁচাতে শুরু করে। গাধার আওয়াজ শুনেই ওই কৃষক খেতে আসে আর বুঝতে পারে যে তার প্রতিবেশী তাকে বোকা বানিয়েছে। তখন সে গাধার শরীর থেকে বাঘের চামড়াটা খুলে ফেলে গাধাকে টেনে টেনে নিজের উঠোনে নিয়ে গিয়ে বেঁধে রাখে। আর ওই দিন থেকে ও ওই গাধার প্রভু হয়ে যায়। লোভী ধোপা যখন নিজের গাধাকে হারালো, তখন সে নিজের ভুল বুঝতে পারে। সে দূরে দাঁড়িয়ে দেখে তার গাধা ওই কৃষকটির গাধা হয়ে গেছে। নীতি কথা হলো, লোভ করা অন্যায়। একটা গ্রামে একটা সারস থাকতো বড় একটা বটগাছে। সে খুব ভাগ্যবান ছিল, কারণ তার বাসার পাশেই মাছ ভর্তি একটা বড় পুকুর ছিল। তাই সে কোনো রকম পরিশ্রম ছাড়াই ভালো খাবার খেতে পেত। আস্তে আস্তে যখন সারসের বয়স বাড়তে লাগলো, সে মাছ ধরার ক্ষমতা হারিয়ে ফেলল আর খেতে না পেয়ে ধীরে ধীরে সে দুর্বল হতে লাগলো। সারস বুঝতে পারল, আমাকে কোনো একটা বুদ্ধি বার করতে হবে বাঁচবার জন্য। পরের দিন যখন সে পুকুরে গেল, সে মাছ না ধরে মুখ গোমরা করে পুকুর পাড়ে বসে রইল। একটা কাঁকড়া যে পুকুরের পাশেই থাকতো, সে জিজ্ঞেস করল, কি হলো? আজ এত দুঃখিত কেন তুমি? কি হয়েছে? আমি শুনলাম গ্রামবাসীরা এই পুকুরটা পুরো বুঝিয়ে দেবে, তাহলে এখানকার সব মাছ মারাও যাবে আর আমাকেও অন্য জায়গা খুঁজতে হবে খাবারের জন্য। কাঁকড়া এটা শুনে তাড়াতাড়ি মাছ বন্ধুদের একথা গিয়ে জানালো। মাছেরা একথা শুনে ভয় পেয়ে গেল। তারা সারসকে তাদের সাহায্য করতে বলল। সারস নিজের বুদ্ধি কাজে লেগেছে দেখে খুশি হলো। সে মাছেদের বলল, ঠিক আছে, একটাই উপায় আছে, সেটা হলো রোজ তোমাদের থেকে কয়েকজনকে আমি নিয়ে যাব পাশের পুকুরে।
মাছেরা শুনে খুব খুশি হলো। এরপর থেকে রোজ সারস পুকুরে এসে কিছু মাছ ঠোঁটে করে তুলে নিয়ে যেতে লাগলো। অবশেষে কাঁকড়াকে নিয়ে যাওয়ার সময় হলো। সারস তাকেও তুলে নিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ ওড়ার পর কাঁকড়া জিজ্ঞেস করলো, তাই নতুন পুকুরটা কত দূরে? সারস হেসে উঠে বলল, আমি বোকা নই যে তোমাদের সাহায্য করব। সে একটা পাথর যেটা মাছের কাঁটায় ভর্তি ছিল সেটা দেখিয়ে বলল, দেখো, এখানেই তোমার সব মাছ বন্ধুরা মরেছে, এবার তোমার পালা। কাঁকড়া ভীষণ রেগে গেল। সে সারসকে শিক্ষা দেবে ঠিক করল। ও নিজের ধারালো দাঁড় সারসের গলায় ফুটিয়ে দিল। অসহায় সারস আর উঠতে না পেরে ওপর থেকে পড়ে মারা গেল। কাঁকড়া আবার পুকুরে ফিরে গেল। সে অন্য মাছেদের বলল সারসের ছলনার কথা, আর সে কিভাবে লোভী সারসকে মেরে নিজেদের বাঁচিয়েছে। সেটাই বিশ্বাস করো যেটা নিজে দেখেছো।